লাইভের নিলামবাজারের পক্ষ থেকে আমি আলতাফ হোসেন সবাইকে জানাই স্বাগতম। ড্রাগন ফলের চাষ করলে আলোড়ন সৃষ্টি বরাক উপত্যকায়। নিলামবাজার যাত্রাপুর গ্রামের দিলওয়ার হোসেন নিজের কৃষি জমিতে ড্রাগন ফল চাষ করে প্রতি সপ্তাহে কুইন্টাল কুইন্টাল ড্রাগন ফল বিক্রি করছেন। উল্লেখ্য বিষয়, দিলওয়ার হোসেন ছিলেন একজন প্রবাসী। যখন প্রবাসী ছিলেন তখন মাথায় ড্রাগন ফল চাষ করার উৎসাহ জাগে। প্রবাসে থাকাকালীন সময়ে ড্রাগন ফলের বাগান থেকে তখন নিজের মাথায় বুদ্ধি আসে দেশে গিয়ে ড্রাগন ফল চাষ করার। অবশেষে বাজারে ছড়ার ছাগলমা গ্রামে নিজের ক্ষয় করা কৃষি জমিতে ড্রাগন ফল চাষ করে সফলতা অর্জন করতে সক্ষম হন দিলওয়ার হোসেন। এদিকে দিলওয়ার হোসেন নিলামবাজার যাত্রাপুর গ্রামে নিজের বাসভবনে আড়ত খুলে পাইকারদের ভিড় লাগিয়ে দিলেন। এদিকে সংবাদ মাধ্যমে দিলওয়ার হোসেন বলেন, যদি কারো ড্রাগনের চারা বা ফল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। চলুন জেনে নেই ড্রাগন ফল কিভাবে চাষ করতে হয়। গর্ত তৈরির 20-25 দিন পর প্রতি গর্তে 25-30 কেজি পচা গোবর, 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 150 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম জিঙ্ক সালফেট সার গর্তের মাটির সাথে ভালো করে মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। প্রয়োজনে সেচ দিতে হবে। গর্ত ভরাটের 10-15 দিন পর প্রতি গর্তে 50 সেমি দূরত্বে 4টি করে চারা সোজাভাবে মাঝখানে লাগাতে হবে। ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল, যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোনো পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। নির্ভীক নিরপেক্ষ সত্য ন্যায়ের পক্ষে অঙ্গীকারবদ্ধ লাইভের নিলামবাজার। ধন্যবাদ। আমি প্রথমত কিতা কইতাম, আমি ও কথা কইতাম চাই আর মনে করো আমি বরাকবেলি কিতা গোটা আসামও আমি এরকম ফল কোনোদিন দেখছি না। আজকে মনে করো আমার দিলওয়ার আমার ছোটো ভাই এই যে ড্রাগন ফলটা চাষ করছে, আমরা দেখে অত্যন্ত খুশি। বা এটা আমরা কোনোদিনও মানে আমরা আসামও পাইছি না। আগে আগে মনে করো আমরা কোনো সময় দিল্লি গুড়াত গেলে বা টুরিস্টও গেলে এটা দেখতাম, মনে করতাম এটা কিতা জিনিস, আমরা অনুমান করতাম পারতাম না। আজকে এটা চিনতাম পারলাম যে এটা ড্রাগন ফল, মানে সরাসরি চৌকে দেখে মানে দেখলাম আর আজকে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অত্যন্ত খুশি লাগে মানে যদি কেউ মানে চাষ করার খেয়াল থাকে তো দিলওয়ারের লাগি যোগাযোগ করলে মানে স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবো, তার লগে যদি যোগাযোগ করতে সারা পাইবা। তো বরাক উপত্যকার মধ্যে এই প্রথম যে দিলওয়ার হোসেন এই ড্রাগন ফলটা চাষ করেছেন, আপনার কিরকম লাগলো এই ড্রাগন ফল সম্বন্ধে আপনি কি বলবেন? দিলওয়ার হোসেন সম্পর্কে আমার ছোট ভাই, উনার বাগানে আমরা একদিন গিয়েছিলাম। গিয়ে যে ড্রাগন ফলটি দেখেছি, আমার জীবনে অনেক ড্রাগন ফল আমি খেয়েছি, কিন্তু এরকম বড় সাইজের ড্রাগন ফল আমি কোনোদিন দেখিনি। যা আজকে আমরা ছোটো ভাই যে চাষটা করেছে তার সাইজ আমার বর্তমানে আমার হাতে আছে। আপনারা আমার ছোটো ভাইয়ের লোকে যোগাযোগ করে এই ড্রাগন ফলের যে বীজটা আছে সেই বীজটাও নিতে পারবেন। সে এই সেরাটাও বিক্রি করে ড্রাগন ফলও তার এখানে অ্যাভেলেবল আছে, আপনারা ড্রাগন ফলও নিতে পারবেন। ড্রাগন ফল সম্বন্ধে দর্শকসকলৰ যদি কোনো ইচ্ছুক থাকেন ড্রাগন ফলের ব্যাপারে কোনো কৃষক যদি থাকেন, যোগাযোগ করার যদি কারোর ইচ্ছা থাকে, কিংবা ফল নেওয়ার ইচ্ছা থাকে, কিংবা সারা নেওয়ার কোনো ইচ্ছা থাকে, নাম্বার আমি এখন ভিডিওর মাধ্যমে ওদের শেয়ার করিয়া দিয়ার 8474807840। ড্রাগন ফলটা আমি কাটিছি এখন বর্তমানে। ড্রাগন ফলটার আমি টেস্টটা লইব কিরকম। স্বাদ মানে নম্বর 1 স্বাদ। তো সম্মানিত প্রিয় দর্শক, আজ থেকে আমি প্রায় 1.5 মাস আগে আমার লাইভে নিলামবাজারও আপনারা দেখেছেন যে আমি একটা অ্যাড দিয়েছিলাম এই ড্রাগন ফল নিয়ে। তো অবশ্যই আমি বর্তমানে নিলামবাজারের পার্শ্ববর্তী যাত্রাপুর গ্রামে ড্রাগন ফলের যিনি স্বত্বাধিকারী, যিনি চাষ করেছেন দিলওয়ার হোসেন, তো উনার আড়তে আমি এখন বর্তমানে বসে আছি। তো এখানে অসংখ্য ড্রাগন ফল রয়েছে। আমরা সামান্য কিছু একটা স্যাম্পল নিয়ে আমরা বর্তমানে এখানে বসে আছি। আমার সঙ্গে যারা রয়েছেন ওরা সবাই হচ্ছেন এই ড্রাগন ফলের পাইকাররা। ওনারা এখানে আসছেন ড্রাগন ফল নেওয়ার জন্য। তো বিশেষ করে আপনারা জানেন বরাক উপত্যকার মধ্যে এই প্রথম
যদি কোনো ব্যক্তি ড্রাগন ফলের কোনো চাষ করে থাকেন, তিনি হচ্ছেন নিলামবাজার যাত্রাপুর গ্রামের দিলওয়ার হোসেন। তো আপনারা দেখছেন দিলওয়ার হোসেন শুধু খালি ড্রাগন ফল বিক্রি করছেন তা নয়, এই ড্রাগন ফলের চারা রয়েছে, যিনি চারা চাষ করেন। যদি আপনারা কারোর চারা লাগে, অবশ্যই আপনারা ফোন নম্বর দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই নম্বরে যোগাযোগ করে দিলওয়ার হোসেনের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আজকে বর্তমানে আমি যে উপস্থিত রয়েছি এই আড়তে, তো আড়তে যিনি স্বত্বাধিকারী রয়েছেন দিলওয়ার হোসেন, ওনার সঙ্গে অবশ্যই আমরা আলাপ আলোচনা করব। তৎসঙ্গে এখানে আর বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন আড়তের ড্রাগন ফল নেওয়ার জন্য যারা এসেছেন, তাদের কাছ থেকে আমরা কিছু মতামত নেব। এর আগে আমি একটি কথা বলছি, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটি ফোন নম্বর দেখবেন, দিলওয়ার হোসেনের ফোন নম্বর। সেই ফোন নম্বরে আপনারা ড্রাগন ফল আপনারা অর্ডার করতে পারবেন, অগ্রিম বুকিং করতে পারবেন। আর যারা মানে ইচ্ছুক রয়েছেন ড্রাগন ফলের চাষ করার জন্য, অবশ্যই চাষের জন্য ছাড়ার জন্য আপনারা এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে দিলওয়ার হোসেনের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। মামু ফলটা তো খাইলাই, কিতাব কেমন আর খুব ভালো লাগছে। ভালো লাগছে না? আমিও খাইছি, কিন্তু সেই স্বাদ, মানে স্বাদ মানে বেতালা, স্বাদ মানে নম্বর 1, আর ফল মানে ড্রাগন ফল। আর ড্রাগন ফল মানে কিতাব হইতাম আর যেমন ফল তেমন স্বাদ, খুব স্বাদ। খুব স্বাদ। আমার মামুও কইছেন যেমন ফল তেমন স্বাদ। ও জেলা লাল দেবত্রা খাবা তো ওলা স্বাদ ইনশাআল্লাহ। আর সাইজও আমি এরকম দেখছি না, আমি বহুত ডাবন খাইছি, হ্যাঁ, এরকম বড় সাইজের ডাবন আমি এটা তো প্রায় 700 গ্রাম বা 800 গ্রাম হইব, 800 গ্রাম 900 গ্রাম হইছে। 900 গ্রাম হইব। আচ্ছা, যদি না আপনারা খেউরও লাগে আর নানি ড্রাগন ফল বা ড্রাগন ফলের সেরা যদি আপনারা কেউ চাই নারি, দেখুন বরাবর ওই যে বরাবরের মধ্যে প্রথম মানে কেউ মানে ড্রাগন ফল মানে চাষ হয়ে থাকে, তো একমাত্র নিলামবাজার যাত্রাপুরের যে দিলওয়ার হোসেন ফাইন মানে কিতা করছেন, মানে ওটা চাষ করছেন। তো মানে আপনারা ও যে ভিডিওর মাধ্যমে একটা নম্বর দেওয়া পারি, ও নম্বর তার লাগে যোগাযোগ করলে ডাইরেক্ট মানে দিলওয়ার হোসেনের লাগি সরাসরি আপনারা যোগাযোগ করে ড্রাগন ফলটা নিতে পারবা, সেরাও নিতে পারবা। আর ভিডিওর মাধ্যমে আমি সেরাও তুলিয়া ধরবো, ইনশাল্লাহ সেরাও পাইবা আর মানে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি খাইছি, মানে খুব আরাম লাগছে আর স্বাদ মানে সেই স্বাদ, মনে করবা।